বাইরের মিষ্টি খেয়ে খেয়ে কি বোর হয়ে গেছো? এখন কোনো মন চাইছে না যে কোনো মিষ্টি খাই। আগে যেমন ঠিক মিষ্টি খেতে ভালো লাগতো, এখন কিন্তু মিষ্টি খেতে তাও অতটা ভালো লাগে না। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সবাইকে স্বাগত খুশবু কিচেনে। আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদেরকে আজকের এই মিষ্টি রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে। এটা একেবারে অন্য মিষ্টিদের থেকে একেবারে আলাদা, যেটা খেতে হবে দুর্দান্ত। আর এই মিষ্টিটা হলো ছানার কালাকাঁদ। সত্যি এটা একেবারে দুর্দান্ত একটা রেসিপি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ডেজার্ট বা এরকম রেসিপি তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো প্রথমেই দেখো আমি 1 লিটার পরিমাণ দুধের ছানা ব্যবহার করেছি। এরপর আমি এই 1 লিটার পরিমাণ ছানার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টি অনুযায়ী চিনিটা নিয়ে নেবে কিন্তু, তারপরে কিন্তু হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। তো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছে একটা কড়াই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি আগে থেকে জাল করা 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ। আর এরপর আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এই টেস্টটাকে দ্বিগুণ করার জন্য। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু ভালোভাবে ঘন হয়ে গেছে, আর মিক্সও কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি। এরপর এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এটাকে আমি আরেকবার এরকমভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে। এরপরে দেখো 1 লিটার দুধের ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখো এটা এখন কিন্তু ফুটছে। এটা কিন্তু আমি আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এটা ঠিক ঘন হয়ে গেছে। দেখো 5 মিনিট পর দেখো এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমি ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এটা দেখো আরও কিছুক্ষণ পর কিন্তু এটা আরও ঘন হয়ে গেছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে এখন থেকে দেখতে। এরপর এটাকে জাস্ট আমি নামিয়ে নেব। এরপর আমি এখানে নিয়েছি একটা মোল্ডে ভালোভাবে ঘিটাকে বুলিয়ে আমি এর মধ্যে সেই কালাকাঁদের মিশ্রণটাকে দিয়ে দিলাম। তো দেখো একেবারে আমি কিন্তু ভর্তি করে নিয়েছি। এরপরে এরকমভাবে কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি। দেখো একেবারে প্লেন করে দিয়েছি। এটা এখন দেখো ভালোভাবে কিন্তু আমার প্লেন হয়ে গেছে, আর একেবারে কালাকাঁদ মিষ্টির মতনই দেখো জমেছে। এরপরে দেখো আমার এখানে একটা মোল্ডের যে ঢাকনা আছে সেই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এরপর আমি এটাকে প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রাখবো। আধ ঘন্টা পর দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো ওয়াও, আর কত সুন্দরভাবে জমেও গেছে। একেবারে কালাকাঁদ মিষ্টির মতো লাগছে। দোকানের তৈরিকে একবারে হার মানিয়ে দেবে। একবার শুধু ট্রাই করে দেখবে। তো আমি এরকমভাবে কেটে দিচ্ছি যেরকম ঠিক কালাকাঁদ কাটা থাকে। প্রথমে আমি সমানভাবে এরকমভাবে কেটেছি, তারপর আমি এই সাইডগুলো এরকমভাবে কেটেছি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এরকম করে কাটলে, তাই একবার হলেও ট্রাই করে দেখবে। এরপর আমি চামচের সাহায্যে এরকমভাবে তুলে নিচ্ছি। ওহ, খুব দারুণ হয়েছে। বাচ্চা থেকে বড় অবধি সবারই কিন্তু এই মিষ্টিটা প্রিয় হতে চলেছে, তাই এটাকে একবার হলেও ট্রাই করে দেখবে। আমাদের যদি ছানা কেটে যায় তাহলে তোমরা এরকম ছানার মিষ্টি বানিয়ে নিতে পারো, ছানাটাকে না ফেলিয়ে দিয়ে। জমে যাবে একেবারে। তো তোমাদেরকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেবে। আর তোমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিতে আমি সব সময় রেডি আছি।
তোমরা শুধু আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার এরকম ডেজার্ট আর মিষ্টি রেসিপি সর্বদা তোমার কাছে প্রথমে পৌঁছায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে।